আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের যেগুলা ইম্পর্টেন্ট ওই কোশ্চেনগুলো, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমরা যে ট্রিকোনোমেট্রিক ইনভার্সের যেগুলো দেখছি ওগুলা হয়েছে। এখন আজকে দেখব ম্যাট্রিক্সের। তো এক্সারসাইজ 3.1, তো 3.1-এর মধ্যে তো বেশি তো নেই, আছেই তো 10টা। তো তার মধ্যে ইম্পর্ট্যান্ট বলতে আমি যদি দেখি তাহলে 2, তারপর হচ্ছে 4, 5, 8, 9, 10, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি করি তো 2 নাম্বারটা আমি করে দিচ্ছি। 2 নাম্বারটা কি কইছে, কইছে যদি একটি ম্যাট্রিক্সের, এই যে এটা, যদি একটি ম্যাট্রিক্সে 24টি উপাদান থাকে তবে এটির সম্ভাব্য ক্রমগুলি কি হতে পারে। যদি এটি 13টি উপাদান থাকে তাহলে ক্রম কী হবে, ঠিক আছে। তো এমন টাইপের অঙ্ক আসতে পারে, 18টি দিয়ে আসতে পারে। তো একই প্রসেস, 24টি উপাদান মানে আমি কত কত গুণ করে আমি 24 আনতে পারি, ঠিক আছে। মানে সারি আর স্তম্ভ আছে না, তো এই সারি আর স্তম্ভ মানে গুণ করে, মানে অ্যাকচুয়ালি 24-এর আমি কিভাবে লিখতে পারি, মানে কত নাম সংখ্যার সাথে কত সংখ্যা আমি গুণ করে 24 বানাবো, ওই সবগুলোই এখানের মধ্যে আসবে, ঠিক আছে। তো দেখো আমি করছি। তো 24, তো 24টি উপাদান আছে, 24টি কি আছে উপাদান। তো এখানে যে সম্ভাব্য ক্রম কি দেখতে হতে পারে, দেখো 1x24 হতে পারে, ঠিক আছে। আবার 24x1 হতে পারে। এবার দেখো আবার 2x12 হতে পারে, আবার 12x2 হতে পারে। তারপরে আবার 3x8 হতে পারে, আবার 8x3 হতে পারে। তারপরে কি হবে, 8x3 লেখা লেছি, এবার 4x6 হতে পারে, 6x4 হতে পারে। আর কি কিছু হবে? আর তো হবে না, সব লিখে ফেলেছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সম্ভাব্য ক্রম। আবার কইছে যদি 13টি উপাদান থাকে, 13টি উপাদান যদি থাকে তাইলে এটা সম্ভাব্য ক্রম কি হবে। দেখো 13টি উপাদান আছেই তো 13টি, তো 13 কি সংখ্যা একটা, আর 13 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটারও তো আর ভাঙ্গে সেটা লেখন যেত না। তো এটাকে কি করা যাবে, এটারও দুই রকমের লেখা যাবে। একটা হচ্ছে 1 মানে একটা হচ্ছে 1x13, আর একটা হবে 13x1, শেষ। এই দুইটাই হবে এটার ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা গেল। এবার যাচ্ছি আমি 4 নম্বর। হ্যাঁ, এইগুলা খুবই ইম্পর্টেন্ট, 4 নম্বরগুলা। তো এই 4-এর এখানে 3টা অঙ্ক আছে, আমি এখান থেকে একটা করিয়ে দিচ্ছি, সবগুলো সেমই প্রসেস। তো 1 নম্বরটা দেখো, কইছে একটি 2x2 মানে 2x2 ক্রমের ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু AI যে গঠন করো যার উপাদান দ্বারা নিম্ন প্রদত্ত। মানে এই যে উপাদানগুলি এখান থেকে লিখতে হবে। তো আগে একটা 2x2 ম্যাট্রিক্স আমরা লিখি, দেখি কি হয়। 2x2 ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু কি দিছে, AIJ, ঠিক আছে। এটা 2x2 বানাই দেব, মানে দুইটা সারি আর দুইটা স্তম্ভ। তো দুইটা সারি দুইটা স্তম্ভ বানাইলে ম্যাট্রিক্সটা কীরকম হবে, এমন A11, A12, A21, A22 হয়েছে। এটা 2x2 ম্যাট্রিক্স, দুইটা সারি দুইটা স্তম্ভ। এখন এই যে এখানে একটা সংখ্যা থাকবো, এটার জায়গাতে একটা সংখ্যা, এটার জায়গাতে একটা সংখ্যা, এটার জায়গাতে একটা সংখ্যা, এই যে সংখ্যাগুলো আছে এগুলোই এখন আমাদের কি করতে হবে, লিখতে হবে। তো দেখো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোরে আমরা কীভাবে বের করবো, এই যে সংখ্যাগুলো বের করতে হবে। এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে 3 রকমের এরা AIJ এর মান দিয়ে দিছে, ওইখান থেকে বের করতে হবে। যেমন AIJ ইকুয়ালস টু প্রথমে কি দেওয়া আছে, I+J/2 আর উপরে এটা স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে দেখো A11 মানে এখানে I এর মানও 1, J এর মানও 1। তো এটার মধ্যে I এর মান 1, J এর মান 1 বসাই দিবে এখানে। তো A11 কি আসবে, I এর মান 1, J এর মান 1/2 আর উপর একটা স্কোয়ার। তাহলে কত আসবে এখানে, 1 + 1 2, 2^2 কাটাকাটি করলে কত, 2ই তো আসবে। এবার বার করে A12 বের করলে কি হবে, I এর মান হচ্ছে 1, J এর মান হচ্ছে 2। তো 1 + 2 2 কত আসবে এখানে, 1 + 2 3^2 মানে 9/2, ঠিক আছে। এবার A21 হলে কি হবে, মানে I এর মান হচ্ছে 2, J এর মান হচ্ছে 1/2
টু হোল স্কোয়ার করলে কী হবে, 2 + 1 3, 3 স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এটাও 9/2। আর একটা কোনটা a22, a22 মানে এর মান 2, জে এর মানও 2, তার স্কোয়ার বাই 2। তাহলে এখানে 2 + 2 কত 4, 4 স্কোয়ার বাই 2। তো 4 স্কোয়ার কত 16, 16/2 কাটলে কত 8, মানে এটার মান হচ্ছে 8। ঠিক আছে, তো আমার A11 12 21 22 সবগুলো বেরিয়ে গেছে। তাহলে এবার লিখবা যে নির্ণয় ম্যাট্রিক্স A ইকুয়ালস টু কি আছে, জাস্ট মানটা বসাই দিবে এই জায়গাতে। A11 এর মান বেরিয়েছে 2, A12 এর মান বেরিয়েছে কত 9/2, A21 এর 9/2, আর এটা হচ্ছে 8। শেষ, এটাই আমাদের আনসার। জাস্ট এতটুকু করলেই পরীক্ষাতে পেয়ে যাবে 1 নাম্বার। 1 নাম্বারও আসতে পারে, 2 নাম্বারও আসতে পারে। ঠিক আছে, তো এখন দেখো, এখন 5 এগুলো দেখো 4এরটি 5এরটা তোমরা করবা সেম প্রসেসে। ঠিক আছে, 5এরটা আমি একটু করে দিচ্ছি। কেন একটু করে দিচ্ছি, দেখো এখানে 3/4 কমের ম্যাট্রিক্স হয়েছে। ধরো আমি এই একটা ম্যাট্রিক্স আছে AIJ, এটারে তারা কইছে 3/4, মানে এটা একটু বড় হবে। তো এটা আসলে তোমার কোনো আর 1 মানের আর 2 এর মান আসবে না, এটা আসলে ডাইরেক্ট কমসে কম 3 এর মানে দিব 3/4 দিয়া। আর এমন 2/2 দিলে এগুলা 1 মার্কস বা 2 মার্কসই দেবে। তো দেখো এখানে 3/4 নেই, এটা 3/4 ম্যাট্রিক্স বানালে কি হবে, A11 মানে 3টা সারি আর 4টা কলাম, মানে 4টা স্তম্ভ। তাহলে 3টা সারি হইব আর 4টা স্তম্ভ হইব। তো A11 A12 A13 A14 এটা, তারপরে A21 A22 A23 A24, তারপরে এখানে A31 A32 A33 A34। ঠিক আছে, 3/4 হয়েছে নি, 3টা সারি আর 1টা 2টা 3টা 4টা স্তম্ভ। এখন এগুলো তোমরা কীভাবে বের করবে, দেখো এগুলা এখানেও তোমার 2টা অঙ্ক দেওয়া আছে। একটা হয়েছে 1 নাম্বার দিছে AIJ ইকুয়ালস 1/2 mod 3i প্লাস জে। আর এই ভেক্টর দিচ্ছি কেন, এগুলো তো 3i প্লাস জে। তো সেম A11 এর ক্ষেত্রে কী হইব, A11 এর ক্ষেত্রে কি i এর মানও 1 বসাইবা, এটা j এর মানও 1 বসাইবা। তো আমি একটা করেই দেখা দিচ্ছি, 3 × 1 + 1 কত আসবে, 1/2 × -3 + 1। তো 1/2 ইন্টু দেখো -3 + 1 কত -2। তো মড যেহেতু আছে, মড কী হবে, এখানে প্লাস বানাই দিব এটারে। তো 2 কাটাকাটি করো মানে 1। তো A11 এর ভ্যালু কত বেরিয়েছে 1। এবার সেমভাবে আমি আরেকটা করে দিচ্ছি, A11 এর পরে কি আছে A12 করলে কী হবে 1/2 × -3 ইন্টু, এখানে i এর মান 1 আর j এর মান হচ্ছে 2। তাহলে এখানে কত হবে -3 + 2। তাহলে এখানে 1/2 ইন্টু কত -1, -1 এটার মানে দেবো +1, +1 বানাইলে থাকবো 1। তো এটা 1/2 হইব। ঠিক আছে, তো এইভাবে তোমরা সবগুলা বের করবা 1 1 1 2, এইভাবে অনেকগুলো টাইম লাগে, মানে অনেক টাইম লাগবে একটু। তো এটা তোমরা এইভাবে করবা। তারপরে কি হচ্ছে, তারপরে আমি যাচ্ছি আচ্ছা 6। দেখো 6 নাম্বার গুলা যেগুলো আছে এগুলোর মতো আসে অঙ্ক 1 2টা। তো 6 নাম্বারের থেকে আমি একটা করিয়ে দিচ্ছি কীভাবে করবে। দেখো 6-এর যেমন 3 নাম্বারটা, এগুলো আমরা যদিও করছি, যে কোশ্চেন ব্যাংকের যেগুলো আছে এগুলোতে আমরা করেছি। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, এমন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার সাথে এটা ইকুয়াল, তাহলে কইছে XY Z এর মান বের করবে। তো এই তোমরা কি করবা, লিখবা যে উভয় দিকে তুলনা করে পাই। ঠিক আছে, উভয় দিকে তুলনা করে পাই। তো উভয় দিকে তুলনা করবা কি, এটা ইকুয়ালস টু এটা হবে x + y + z ইকুয়ালস টু কত হবে 9, আর x + z ইকুয়ালস টু কত হবে 5, আর এদিকে কত হবে y + z ইকুয়ালস টু 7। তো দেখো x + z এর মান 5 আর y + z এর মান কত 7। তো তুমি এই যে y + z আছে এটা যা এই 7টা বসাইতে পারবা। তাহলে এখানে তেমন লেখন যায় যে এই y + z এটা জায়গাতে আমি কি লিখতে পারি 7, কারণ এখানে আছে 7 ইকুয়ালস টু 9। তো x এর মান কত হয়ে যাবো দেখো তো, x এর মান 7 এর দিকে যাইলে 9 - 7 মানে 2। তো x এর মান 2 এখানে বসাও, 2 + z ইকুয়ালস টু কত 5। তো z এর মান কত হয়ে যাবো 2 ওইদিকে যায় 3। z এর মানটা আবার এখানে বসাও, তো y + 3 ইকুয়ালস টু 7 নি। তো y ইকুয়ালস টু কত হইব 4। তো y এর মান বাড়িলো, z এর মান বাড়িলো, x এর মান, মানে জাস্ট এইভাবে তোমরা তুলনা করে সবগুলো করবা।
তারপর যাচ্ছে 8 নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেন MCQ। এটার ভিতরে আমি আর লেখানোর কিছু না, এটা এখান থেকে বুঝিয়ে দিই। দেখো কী দেওয়া আছে, এ ইকুয়ালস টু AI যে M ইন্টু N একটা বর্গ ম্যাট্রিক্স হবে যদি কোন, এখানে M বলতে সারি আর N হচ্ছে স্তম্ভ, মানে সারি আর স্তম্ভ কী হবে একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কোনগুলোরে কয়, বর্গ ম্যাট্রিক্স কোনগুলোরে কয়, বর্গ ম্যাট্রিক্স কোনগুলা, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এমন যেগুলো 2x2 মানে দুইটা সারি দুইটা স্তম্ভ থাকে, বা 3x3 বা 4x4 1x1 মানে সেম সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা যেগুলো সেম থাকে এগুলা কি বর্গ ম্যাট্রিক্স। তো এখানে সারি M স্তম্ভ N, তাহলে বর্গ ম্যাট্রিক্স তাহলে কী হবে, এই দুইটা সংখ্যা কি তো সমান হইতে লাগবে, মানে M আর N ইকুয়াল হইতে লাগবে, তার মানে M ইকুয়ালস টু N, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটাও তোমরা করে নিবা, এটাও সেম ওই এটার সাথে এটা তুলনা করবা, বলছে ম্যাট্রিক্স জুর সমান এটা ইকুয়ালস টু এটা লাগবা, ম্যাট্রিক্সের যে সংখ্যাগুলো আছে এগুলো তুলনা করে এখান থেকে দেখবা কি আসবে। এটা আনসার নির্ণয় করা সম্ভব হবে, কারণ এগুলোর মান দুই রকম আসে। হ্যাঁ সম্ভবত এটার মান মানে দুই রকম আসে, এদিকের থেকে এক্সের মান একরকম পাই, আবার এদিকে তুলনা করলে আরেক রকম পাই, তো এর লেগে এটা নির্ণয় করা যেত না। ঠিক আছে, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 10, এটাও ইম্পর্টেন্ট আছে। 3x3 ক্রমের সম্ভাব্য সকল ম্যাট্রিক্সের সংখ্যা কি হবে যদি তাদের প্রতিটি উপাদান 0 অথবা 1 হয়। তো এটার আনসার 512। তো কীভাবে 512 দেখো, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে এটা 10 নম্বর। তো সূত্রটা হচ্ছে 2 পাওয়ার 3/3, হ্যাঁ 2 পাওয়ার M ক্রস N। তো এখানে 2 পাওয়ার দেখো, এখানে 3 ইন্টু 3 দিছে না, 3 ইন্টু 3 মানে এটা কত, 3 ইন্টু 3 মানে 2 পাওয়ার কত 9, 2 পাওয়ার 9 মানে কত 512, এটা হচ্ছে এটা সূত্রটা আর কি। ঠিক আছে, বাস এটা হয়ে গেল। এখন যাচ্ছি এরপরের অনুশীলনী 3.1 তো শেষ, 3.2। হ্যাঁ 3.2 থেকে তোমরা এগুলা ইম্পর্টেন্ট বেশি, এগুলো দেখবা। ঠিক আছে, তো এখানে দেখো বাকিগুলো তো তোমরা পারবা, এগুলো প্লাস মাইনাস করানো এগুলোতে ইজি। যেমন 6 নম্বরটা এটা তো তোমরা করে নিবা ইজি। 7-এর থেকে আমি একটা করে দিচ্ছি, 7-এর তো যেটা কঠিন এটাই করে দিচ্ছি আমি, 7-এর 2 নম্বরটা করে দিচ্ছি, 7-এর 2। ঠিক আছে, কি দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়ালস টু দেওয়া আছে 2 3 4 0, এটা একটা সমীকরণ। আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3x প্লাস 2y ইকুয়ালস টু দেওয়া আছে 2 - 2 - 1 5। ঠিক আছে, তো এই দুইটা দেওয়া আছে। এখন আমরা কি করবো দেখো, তো আমাদের এখানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। তো এইগুলারে তোমার অপনয়ন করে দিলে হয়ে যাবে। অপনয়ন করতে গেলে আমরা কি করতাম, এটার 1 নম্বর দাও আর এটার 2 নম্বর দাও, এক্স মিলাইলে এক্স, ওয়াই মিলাইলে ওয়াই, তোমরা যে কোনো একটা মিলাইতে পারো। দেখো এখানে আমি ওয়াই মিলাই, ওয়াই সহগ কত আছে 3, এখানে ওয়াই সহগ কত আছে 2। তো এই সমীকরণটার আমি কত 2 দিয়ে ইন্টু করুন, 2 দিয়ে যদি আমি এটারে গুণ করি তাহলে 3 দুগুণে 6 আসবে, আর এটারে 3 দিয়ে যদি আমি গুণ করি 3 দুগুণে 6 আসবে। ঠিক আছে, তো লেখো 1 নং গুণ 2, এখন আমরা মাইনাস করব, মানে একটা থেকে বিয়োগ করতে হবে কারণ দুইটার চিহ্ন তো সেম, আর 2 নং বিয়োগ, আর 2 নং গুণ কত করতে হবে 3, তো এটা ইন্টু করো, 1 নং 2 দিয়ে গুণ করলে কত হবে 4x প্লাস 3 দুগুণে 6 ওয়াই ইকুয়ালস টু, এটারে যদি তুমি 2 দিয়ে ইন্টু করো কত আসবে 2 3 4 0। ঠিক আছে, এবার নিচে নিচে লিখি, এটারে 3 দিয়ে করলে 9x প্লাস 3 দিয়ে করলে 6y ইকুয়ালস টু 3 ইন্টু এটা 2 - 2 - 1 5। ঠিক আছে, তো একটাতে একটা কী করতে হবে বিয়োগ করতে হবে, তো এখানে বিয়োগ চিহ্ন দিবা, এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, তো এটা ক্যান্সেল। 4x - 9x কত হবে মাইনাসের 5x, এখানে মাইনাস করতে হবে। দেখো এটার আগে ইন্টু করো, 2 দিয়ে ইন্টু করলে কত হইব 4 6 8 0 মাইনাস 3 দিয়ে তো ইন্টু করে দেবো, 3 দিয়ে ইন্টু করলে কত 6 3 দুগুণে -6 -3 মাইনাসের 15। ঠিক আছে, এখন আমি এদিকে করি, দেখো এটাতে এটা মাইনাস করো, 4 - 6 কত হবে মাইনাসের 2, 6 মাইনাস মাইনাস প্লাস 6, তো হবে এখানে 12, 8 মাইনাস মাইনাস 3 মানে প্লাস 3 11, 8 - 15 -7। ঠিক আছে, এখন
এক্স ইকুয়ালস কী হবে দেখো, এখানে -5 আছে, এটা এদিকে এসে এটা কীভাবে হবে 1/-5 এভাবে হবে, আর এটা -2 12 11 -7। তো তুমি ইচ্ছা করলে মাইনাসটা দিয়ে ইন্টু করতে পারো। তো ইন্টু করলে কি হবে, এখানে হবে তোমার 2, এখানে হবে -12, এখানে হবে -11, এখানে হবে 7। এটা হচ্ছে আমার কি এক্সের মান। এবার এই এক্সের মানটা আমি এখান থেকে যে কোনো একটা বসাই দেবো, ঠিক আছে, হয় এটা নয় এটা যে কোনো একটা বসাই দিলে আমাদের হয়ে যাবে। তো আমি এক্সের মানটা কীভাবে বসাবো, 1 নম্বরই বসিয়ে দিই। আচ্ছা এখানে একটা মাইনাসে ভুল হয়েছে, এটা 0 -15, এটা 15ই তো হইব, ঠিক আছে। এটা যদি 15 হয় এটা হইব -15, তো এটা 15 হইব। বাস এটা এক্সের মান। এবার এক্সের ভ্যালুটা নিয়ে বসাও। তো লেখো যে এক্সের মান 1 নংয়ে বসিয়ে পাই লিখবা। 1 নংটা কি ছিল 2 × x + 3y = কত 2340। আমি এক্সের মান ওয়াইয়ের মান বের করতে হবে। 3y = কী হবে 2340 মাইনাস এটা ওইদিকে যাব 2 × x। এক্সের মান কত হবে 1/5 2 -12 -11 15, ঠিক আছে। এবার দেখো এটা দিয়ে ইন্টু করতে হবে, নাহলে তো মিলতো না। তো এখানে কি করবা 2340 মাইনাস, দেখো এই 2 দিয়ে এটা ইন্টু করো, কত হবে 2 দুগুণে 4, আর এই 5 দিয়ে ভাগ করলে 4/5। এটা দিয়ে এটা ইন্টু করো, 12 দুগুণে 24, আর নিচে হচ্ছে 5। এখানে করলে 11 দুগুণে 22, নিচে হচ্ছে 5। এটা দিয়ে এটা ইন্টু করলে দেখো 15 দুগুণে 30, আর 5 দিয়ে কাটাকাটি যে এটা হবে 6। এবার এটা মাইনাস করতে হবে তোমাদের, মাইনাসটা আমি করেই দিচ্ছি 4 মাইনাস, আচ্ছা এটা তোমরা বাড়িতে করে নিবা, এটা মাইনাস এটা, মানে আমি লিখে দিই এটা মাইনাস এটা 3 মাইনাসে মাইনাসে প্লাস 24/5, তারপরে 4 মাইনাসে মাইনাসে প্লাস 22/5, তারপরে 4 - 6, তো এখানে হবে -2, ঠিক আছে। এটা তো এখানে 3y এর ভ্যালু তো এটা। এবার y = কী হবে, এই 3টা ওইদিকে যে নিচে যাবে 1/3 ইন্টু এটা কত হবে 5, 5 দুগুণে 10, 10 থেকে 4 গেলে এটা 6, এটা হবে 5, নিচে 5, 3 × 5 = 15, 15 আর 24 কত 39, তারপরে এটা করলে হবে 5, 4 × 5 = 20, 20 আর 22 কত 42, আর এটা হবে, এটা তো যেমনি আছে এমনি -2। আরে এটার ভিতর ভুল করেছি, 0 - 6, তো -6ই হবে। যুগ বিয়োগ ভুলে যায় দেখতে। তোমরা পরীক্ষার সময় কিন্তু ভালো করে দেখবে, দেখছো আমি এখানেই এটা দেখতে যাই এটা দেখে লাইছি। তাহলে এবার এটা হয়ে গেছে আনসার, ঠিক আছে। তারপরে তোমরা করে নিবা এগুলো যা যা বলেছি। কত নম্বর বলেছি 7-এর পরে 8 নম্বর তোমরা বাড়িতে করবা, 11 নম্বরও তোমরা করবা, তারপরে 11-এর পরে 15 15 16, ঠিক আছে। তো 15 16 17 এগুলো সব সেম। তো আমি 15টা করাই, 15টাতে একটু সময় কম লাগবে, 17টা 16 তোমরা বাড়িতে করবা 16, আর 18 নম্বর তো আমি এই যে কোশ্চেন ব্যাংক যে করাইছি ওইখানে 18 নম্বর করিয়ে দিয়েছি। 18 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 15 নম্বরটা কি দিছে দেখো, এই একটা ম্যাট্রিক্স দিছে 2 0 1 2 1 3 1 - 1 0, এটার মতো অঙ্ক করাইছি। তো তবু আমি আবার করাই দিচ্ছি। দেখো এখানে কইছে যে আমরা কি করতে হবে, এত কার মান বের করতে হবে। দেখো এই একটা ম্যাট্রিক্স দিছে, তবে a² - 5a + 6i এটার মান বের করতে কইছে, ঠিক আছে। তো দেখো এটার মান কীভাবে বের করি। তো a² বের করতে হবে আমাদের, a² আমি কি লিখতে পারি a × a। তো a ম্যাট্রিক্স এটা, মানে এটার দুইবার আমি গুণ করব একটার সাথে একটা, 2 0 1 2 1 3 1 - 1 0 ইন্টু আবার a 2 0 1 2 1 3 1 - 1 0, মানে এটার সারির সাথে এটার স্তম্ভ গুণ।
তো করো, গুণ করো। আমি কিন্তু গুণটা লিখবো ডাইরেক্ট, ঠিক আছে? ভাঙ্গে ভাঙ্গে তো আর কত লিখবো, এখন তো এক্সাম। 2 এটা দিয়ে এটারে গুণ, 2 × 2 কত 4, তারপর এটা দিয়ে এটা গুণ করলে +0, এটা দিয়ে এটা করলে +1, এটা দিয়ে এটা করো 0 +0 দিয়ে করলে 0 -1, এটা দিয়ে এটা করলে 2 +0 +0, ঠিক আছে? এবার এই সেকেন্ড লাইন দিয়ে করো, 2 দিয়ে এটা করলে 4 +2 দিয়ে এটা করলে 2 +3 দিয়ে এটা করলে 3, এটা দিয়ে এটা করো 0 +1 -3, এটা দিয়ে এটা করো 2 +1 × 3 3 3 × 0 0, 1 × 2 2, -1 × 2, তো এটা হবে -2, 0 × 1 0, 1 × 0 0, আরে -1 × 1 -1, 0 × -1 0, 1 দিয়ে এটা করলো 1, -1 দিয়ে এটা করলো -3, 0 × এটা 0, ঠিক আছে? গুণটা এটা তাড়াতাড়ি করতে হবে। 5 -1 2, 4 2 6, 6 3 9, -2 5, 2 আর 2 মাইনাস হলে 0, এখানে হবো -1, এখানে হবো -2, শেষ। এটা হচ্ছে a স্কোয়ার, ঠিক আছে? এখন আমাদের কার মান বের করতে বলা হয়েছে যে a স্কোয়ার -5a + 6i, এটা। তো এটার দেখো a স্কোয়ারের মান তো এটা, এই যে 5 -1 2 9 -2 5 0 -1 -2, -5 × a, এর মান কত আছে 2 0 1, তো 6 × i মানে কি, i মানে একক ম্যাট্রিক্স। তো একক ম্যাট্রিক্স তো আমরা জানি কি লিখবো, একক ম্যাট্রিক্স 2/2 হতে পারে, 3/3 হতে পারে। তো এইখানে যেহেতু সবগুলো 3/3, তো আমরা একক ম্যাট্রিক্স তো 3/3 নিতে লাগবো। 0 1 0 0 0 1, বাস। এবার করো যোগ বিয়োগ। এখানে 5 1 2 9 -2 5 0 -1 -2, এখানে দাও 5 দিয়ে ইন্টু করো, 5 জনে 10 0 5 ওকে 5 5 জনে 10 5 3 5 15 5 ওকে 5 -5, এখানে 5 0 0 প্লাস এখানে 6 দিয়ে করো 6 0 0 0 6 0 0 0 6, ঠিক আছে? এখন এটা মাইনাস এটা আর এটা প্লাস, তো এটা আর এটা তো প্লাসে আছে না, এই দুইটার আগে প্লাস করো। 5 6 11, 1 -1 তো -1 হবে, 2 0 তো 2ই হবে, 9 হবে -2 প্লাস 6 হবে 4, 5 0 0 0 -1 0 -1 -2 6 হবে 4, আর এখানে আছে 10 0 5 10 5 15 5 -5 0। হ্যাঁ, ভুল টুল তো হয়েছে কি দেখালে আনসারটা, যোগ বিয়োগ গুণ ভাগে তো ভুল হইতে পারে। আমার ভুল হলে তো কিছু হবে না, কিন্তু তোমাদের পরীক্ষাতে ভুল করলে কিন্তু চলবে না, ঠিক আছে? আমার ভুল হলে তো আর আমি তো আর পরীক্ষা দিতে যাচ্ছি না, ঠিক আছে? 10 কত, এটা মাইনাস এটা 1, এটা মাইনাস এটা -1, এটা মাইনাস এটা হচ্ছে -3, এটা মাইনাস এটা -1, এটা মাইনাস এটা -1, এটা মাইনাস এটা মাইনাসের 10, এটা মাইনাস এটা -5, এটা মাইনাস এটা মাইনাস মাইনাসে +5, এটা ভালো করে দেখবা, এটা হচ্ছে 4 4 -0 4, তাহলে এটাই আনসার, ঠিক আছে? এগুলো একদম ইজি, সবগুলো করে নিবা। তারপরে দেওয়া আছে 17 নম্বর কে এর মান নির্ণয় করো, ওইটাও সেম ভাবে করবা। নাকি 17 নম্বরটা করে দিতে হবে? 17 নম্বরটা করেই দিই, কারণ এটা তো কোশ্চেন ব্যাংকও ছিল না, তো করে দিই। এ ইকুয়ালস টু কি দেওয়া আছে 2 না 3 -2 4 -2, আর i ইকুয়ালস টু কি দেওয়া আছে 1 0 0 1 হয়, তবে কে এর মান নির্ণয় করতে বলা হয়েছে যেখানে a স্কোয়ার ইকুয়ালস টু কে এ -2i, ঠিক আছে? এখান থেকে কে এর মান বের করতে বলা হয়েছে, তো এখানে a স্কোয়ার তো আমি একবারই লিখে নিই, a স্কোয়ারের দুইবার লেখো 3 -2 4 -2 ইন্টু
3 minus 2 4 minus 2 k into a তো এটাই 3 minus 2 4 minus 2 2 into I 1 0 0 1 এবার দেখো এটা ইন্টু করো 3 3 9 4 2 minus 8 3 2 -6 2 2 +4 3 4 12 4 2 -8 4 2 -8 2 2 +4 ঠিক আছে k ইন্টু এটা তো কিছু করা যেত না 4 -2 যেভাবে আছে এভাবে এটা 2 দিয়ে ইন্টু করো 2 0 0 2 ঠিক আছে দেখো এখানে করো 9 - 8 1 12 - 4 6 -2 এটা -4 এই যে পার্টটা আছে এই পার্টটার দিকে নিয়ে আসো তাহলে কি হবে প্লাস হয়ে যাবে 2 0 0 2 আর এখানে k ইন্টু কত থাকবো 3 - 2 4 -2 এটা করলে কত 3 এটা করলে কত -2 এটার 4 এটা করলে কত দেখো -2 k ইন্টু এটা তাহলে কৌছে এটা তো সেম নেই তাহলে কে এর মান কত আছে এটার সাথে আমি 1 লিখতে পারিনি ইন্টু আকারে তাহলে উভয় দিকে যদি তুলনা করি তাহলে কে এর মান কত পাবো আমরা 1 পাবো 1 এটাই অ্যান্সার হ্যাঁ এবার 3.2 তো হয়ে গেছে এখন আমরা 3.3 দেখছি এগুলা কি আছে তো 3.2 তে অনেকগুলো আছে এগুলো আমাদের করতে হবে তো দেখো 3.2 এর মধ্যে কি আছে না 3.2 তো করেছি 3.3 এর মধ্যে না 3.0 এগুলা ঠিক আছে তো এখান থেকে আমি 5 এর একটা করিয়ে দিচ্ছি 5 এর গুলা কি বলা হয়েছে বলছে এ এবং বি ম্যাট্রিক্সগুলোর জন্য যাচাই করো আচ্ছা এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 -4 3 আর বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে -1 2 1 ঠিক আছে আর আমাদের যাচাই করতে হবে যে এ বি হোল ট্রান্সপোজ এটা ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ কিনা এটা যাচাই করে দেখতে হবে ঠিক আছে যে এটা ইকুয়ালস টু এটা হয় কিনা তো যাচাই করতে গেলে আমাদের কি করতে হতো এখানে আগে এ বি তো এ আর বি করতে হবে ঠিক আছে তো এ আর বি ইন্টু করো তো এ ইন্টু বি করো কী হবে 1 -4 3 ইন্টু বি বি কত -1 2 1 তো এইসব টাইপের গুণগুলা করতে তোমাদের অসুবিধা হবে আমি জানি তার জন্য আমি করিয়ে দিচ্ছি দেখো এটার ভিতরে কয়টা সারি আছে দেখো একটা দুইটা তিনটা মানে তিনটা সারি স্তম্ভ কয়টা আছে একটাই আছে একটা এটার ভিতরে কয়টা সারি একটা সারি স্তম্ভ কয়টা আছে একটা দুইটা তিনটা তিনটা তাহলে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির মিল আছে তাহলে এটার কি হবে গুণ করা সম্ভব কিন্তু এখানে কয়টা সংখ্যা আসবে গুণ করলে কোসে সংখ্যা কয়টা আসবে ম্যাট্রিক্সের ভিতরে গুণ করার পরে এটা আমরা বুঝবো কিভাবে এই যে এইটা দিয়া এইটা আর এটা ইন্টু করলে কত 3 3 কত ইন্টু করলে 9 তাহলে এখানে 9টা সংখ্যা আসবে আর এখানে তিনটা সারি তিনটা স্তম্ভই হবে কারণ 3 ইন্টু 3 তো দেখো আমি যে কইছি এটা আবার রিপিট করে আবার শুনো ভালো করে না বুঝলে তাহলে এখানে গুণ আমরা কিভাবে বুঝবো প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি মিল থাকে তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা সম্ভব আর গুণ করার পরে সংখ্যা কতগুলো আসবে মানে এটা কত ক্রমের ম্যাট্রিক্স আসবে এটা আমরা এই দুইটা দিয়ে বুঝবো এই যে প্রথমটা আর লাস্টেরটা দিয়ে প্রথম লাস্ট 3 3 মানে 3 ইন্টু 3 তিনটা সারি তিনটা স্তম্ভ আসবে ঠিক আছে তো গুণ করা 1 দিয়ে এটা করলে -1 1 দিয়ে এটা করো 2 1 দিয়ে এটা করলে 1 4 দিয়ে এটা করো 4 এটা করলে -8 -4 এটা দিয়ে এটা করো -3 এটা দিয়ে এটা করো 6 এটা দিয়ে এটা করলে 3 ইন্টু 1 3 ঠিক আছে এবার কি হবে দেখো এবার আমাদের বের করতে হবে এটার পরিবর্তন ম্যাট্রিক্স তো এটা আমি এখানেই করতেছি এ বি হোল ট্রান্সপোজ এটারে এভাবেও লেখা যায় বা এটারে টি দিয়েও লেখা যায় বা স্মল টি দিয়েও লেখা যায় ঠিক আছে তোমরা যে কোনোভাবে লিখতে পারো তো এটা ট্রান্সপোজ করলে কি হবে সারিগুলা স্তম্ভ হয়ে যাবে স্তম্ভগুলো সারি হয়ে যাবে তো একটা করে দাও 2 1 এটা করো 4 -8 -4
এটা করো -3 6 3 শেষ। আরে আনসার না এতটুকু হয়েছে, আবার এটা বের করতে হবে আমাদের। কি কইছে এখানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তো বি ট্রান্সপোজ করলে কি আসবে দেখো যায়, বি বি ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ করে দেখি হবো এই যে সারিটা আছে এটা স্তম্ভ হয়ে যাবো -1 2 1। আর এ এ ট্রান্সপোজ করলে কি হবে এটা স্তম্ভটা সারি হয়ে যাবো, তাহলে 1 -4 3। সেম সেম প্রসেস হয়েছে দেখো এটার মতো নেই। তো এটারও যদি আমরা ইনটু করি তাহলে কি আসবে দেখো, 1 দিয়ে এটা করলে -1, এটা দিয়ে এটা করলে 4, এটা দিয়ে এটা করলে -3, এটা দিয়ে এটা করলে 2, এটা দিয়ে এটা করলে -8, এটা দিয়ে এটা করলে 6, এটা দিয়ে এটা করলে 1, এটা দিয়ে এটা করলে -4, এটা দিয়ে এটা করলে 3। দেখো এই দুইটা সেম সেম আছে, সেম সেম। তাহলে এটার সততা প্রমাণিত হলো, লিখবা যে সুতরাং এ বি হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ঠিক আছে, বাস। এবার আমরা 6 নাম্বার করবো। তো 6-এর মধ্যে দেখো 6-এর মধ্যে এখানে দুইটাই অঙ্ক দেওয়া আছে না, তো আমি একটাই করে দেখে দিচ্ছি, দুটোটা তো সেম প্রসেস। কজ আলফা সাইন আলফা সাইন আলফা কজ আলফা। কইছে যদি এ একটা ম্যাট্রিক্স হয় তবে যাচাই করো এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু আই। ট্রান্সপোজের বাংলা হচ্ছে পরিবর্তন আর কি, ঠিক আছে। তো এটা আমরা যাচাই করে দেখতে হবে। তো আগে এটা করো, এটা করে দেখো আই হয় কিনা। তো এ ট্রান্সপোজ ইন্টু এ করো। তো এ ট্রান্সপোজ করলে কী হবে, এটার সারিগুলার স্তম্ভ বানিয়ে দেবো। কজ আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা ইন্টু এ কত কজ আলফা সাইন আলফা কজ আলফা। আবার গুণ করো এটা দিয়ে আবার সেম, এটা কজ গুণ করলে কি হবে কজ স্কোয়ার আলফা, মাইনাস সাইনে হবে প্লাস সাইন স্কোয়ার আলফা। এটা দিয়ে এটা করলে কি কজ আলফা সাইন আলফা, এটা দিয়ে এটা করলে মাইনাস সাইন আলফা কজ আলফা, এটা দিয়ে এটা করলে সাইন আলফা কজ আলফা, এটা দিয়ে এটা করলে মাইনাস সাইন আলফা কজ আলফা, এটা দিয়ে এটা করলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। তো দেখো এটা কাটা, এটা কাটা, সাইন কজ স্কোয়ার সাইন স্কোয়ার 1, এটা কাটা 0, এটা কাটা 0, এটা 1, এটার মানে তাই। তো হয়ে গেছে যাচাইয়ের সততা প্রমাণিত হলো, শেষ এটা। এবার তোমরা এরপরটা করবা। এবার 7-এরও দুইটা অঙ্ক আছে, তো 7-এর আমি একটা করাচ্ছি। কইছে দেখাও যে এত হলো একটি প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স আমরা কেমনে বুঝি, প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ, না সরি, এটা আমরা এইভাবে করি না, এটা যখন যাচাই করি তখন। তো প্রতিসম ম্যাট্রিক্স কোনগুলো রাখো, যদি এ ট্রান্সপোজ করলে যদি এ আসে তাহলে হচ্ছে প্রতিসম, আর এ ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ আসে তাহলে হচ্ছে এটা কি বি প্রতিসম। ঠিক আছে, তাহলে এখন আমরা করব একটা, তোমরা করবা, আমি 7-এর 1 করাই। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ 1 -1 5 -1 2 1 5 1 3। তো এটাকে ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ করো, দেখি কি আসে। ট্রান্সপোজ করলে কি হবে, এইটা সারি আছে এটা স্তম্ভ হয়ে যাবো 1 -1 5। এই যে সারিটা আছে এটার স্তম্ভ আকারে লেখো, এই যে সারিটা আছে এটার স্তম্ভ আকারে লেখো, লেখার পরে আবার মিলাও। দেখো এটা দেখো লিখছি যে আমি কিন্তু এটা কিন্তু পাল্টে সেটা লিখছি, লেখার পরেও দেখো এটা সেম এটার মতোই। তার মানে কি, তার মানে এই ম্যাট্রিক্সটি তো এটার নাম তো এ, আর আমি করছি কি ট্রান্সপোজ। তাহলে এই ট্রান্সপোজ করার পরও আমি কি পেতেছি, ওই পেতেছি, তাহলে এ হলো কি প্রতিসম ম্যাট্রিক্স। এখন 2 নম্বরটাও আমি করেই দেখে দিই বি প্রতিসমটা, নাহলে তো তোমরা বুঝতা না। 2 নম্বরে এই ম্যাট্রিক্স কি দিয়েছে 0 1 -1 -1 0 1 1 -1 0। তো এইখানেও তুমি এই ট্রান্সপোজ করো, কি আসবে দেখো, এটা উল্টে যাবে 0 1 -1, এটারে পরিবর্তন করলে এইভাবে হবে, এটারে পরিবর্তন করলে 1 -1 0। দেখো এটা আবার মিলছে না এটার সাথে,
ইনো জিরো ইনো জিরো ইনো -1 ইনো 1 ইনো 1 ইনো -1 মানে মাইনাসটা উল্টাপাল্টা আছে। তো তুমি কি করবা, এই সবটাতে একটা মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে কি হবে দেখো, মাইনাস দিয়ে গুণ হবে সবটা, জিরো এটা হয়ে যাবো -1, এটা হয়ে যাবো -1, এটা হয়ে যাবো -1, এটা জিরো, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে -1, এটা হবে জিরো। এবার এই ম্যাট্রিক্সটা দেখো একদম পুরো প্রথমটার সাথে হুবহু মিলে যায়, ঠিক আছে। তার মানে আমি যদি লিখি এখানে কি লিখবো, মাইনাস তো আছে, আর এটা কার সাথে মিলে, এ এর সাথে, তো এ, আর এখানে কি ছিল এ ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি আছে, মাইনাসে আছে নি, তাহলে লিখবা যে এটি হলো বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 10। এগুলোই তো এক্সামে আসে বেশি, মানে তোমাদের জন্য। তো এখানে কইছে প্রতিসম আর বিপরীতসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করো না। তো আমি একটা করেছি কোশ্চেন ব্যাংকের মধ্যে, এগুলা এই টাইপের আমি করিয়ে দিয়েছি, তবুও আমি আরেকটা করিয়ে দেখে দিচ্ছি, ঠিক আছে। বিপরীতসম আর প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি, আমি এখান থেকে কোনটা করাবো, আমি এখান থেকে 3 নাম্বার করে মানে বড়গুলোই করিয়ে দিচ্ছি। তো এটাকে ধরে নাও যে এটা ধরি এ ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা কি আছে, 3 3 -1 -2 -2 1 -4 -5 2, ঠিক আছে। তো এটা যেভাবে আমরা যে প্রসেসে করছি এই প্রসেসেই তোমরা করবা। তো এখান থেকে এই ট্রান্সপোজ বের করো, এই ট্রান্সপোজ করলে কি হবে, 3 3 -1 -2 -2 1 -4, তারপরে -5 2, ঠিক আছে। আমরা বের করতে হবে কি এ প্লাস এ ট্রান্সপোজ প্রথমে বের করব। তো এ প্লাস এ ট্রান্সপোজ করো, এ হচ্ছে এটা 3 3 -1 -2 -2 1 -4 -5 2 প্লাস এ ট্রান্সপোজ কত, এ ট্রান্সপোজ তো উপরে লেখা আছে 3 3 -1 -2 -2 1 -4 -5 2। এবার কি করবা, এবার দুটোটাকে প্লাস করো, 3 3 কত 6 1 -5 1 -4, এটা প্লাস করলে কত হইব -4, এটা করলে -5, এটা করলে -4, এটা প্লাস করলে হবে 4। এখন আমাদের কি করতে হবে, এটা তো করলাম, এখন আমাদের করতে হবে 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ। তো 1/2 দিয়ে এটা যদি আমি 1/2 ইন্টু এভাবে লিখবা 6 1 -5 1 -4 -4 -5 -4 4, ঠিক আছে। তো মানে 1/2 দিয়ে এটা 2 দিয়ে ভাগ দাও, কত হবে 3, 1/2 5/2 1/2 -2 -2, এটা 2 দিয়ে ভাগ দিলে 5/2 -2 2, লিখবা যে নিচে এটি হলো প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন আমরা মাইনাসেরটা বের করব, এ প্লাস করছি এখন মাইনাস করব। তো এ মাইনাস এ ট্রান্সপোজ করো। আচ্ছা মাইনাসটা আমি আর বারবার লিখি না, ঠিক আছে, আমি এখান থেকে মাইনাস করে করে লিখে দিই একবারে। তো মাইনাস করলে কত হবে 3 - 3 0, 3 - 2 3 মাইনাসে মাইনাসে প্লাস 2 4 আরে 5 হবে, এটার থেকে এটা মাইনাস করলে হবে -1 -4 3 হবে, এখানে এটা মাইনাস করলে হবে -3 -3 -5, এখানে এটা মাইনাস করলে হয়ে যাবে 0, এখানে এটা মাইনাস করলে হয়ে যাবে 1 6, এখানে এটা মাইনাস করলে হয়ে যাবে এটা মাইনাস করলে হয়ে যাবে -4 + 1 -3, এটা করলে হইব -5 -1 তো মাইনাসের 6, আর এটা করলে এবার 2 -2 তো 0 হয়ে যাব। এখন আমার কি করতে হবে 1/2 ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ করা, তাহলে কত হবে 1/2 ইন্টু 0 5 3 -5 -3 0 -6 6 0। তো 2 দিয়ে এটা ভাগ করলে 0, এটা হবে কত 5/2, এটা হবে 3/2,
এটা হবে -5/2, এটা হবে 0, এটা হবে 6/2 মানে 3, এটা হবে -3/2, এটা -3, এটা 0, ঠিক আছে। তো নিচে লাগবা এটি হলো বি প্রতি সম ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার কি করবা, এবার ওই যে সমষ্টির আকারে প্রকাশ করো না, তো এবার লিখবা যে সুতরাং এ ইকুয়ালস 1/2 এ প্লাস এ ড্যাশ এ মাইনাস এ ড্যাশ। দেখো আমি লিখছি যে এটার মধ্যে মানে কোনো কিছু বেশি লিখছি না, কিছুই বেশি লিখছি না। তুমি যদি এখান থেকে 1/2 কমন নাও, তাহলে দেখবা এখানে এ ড্যাশ আর এ ড্যাশ কাটাকাটি জায়গা, আর 2a আর a মিললে 2a, তো 1/2 ইন্টু 2a কাটাকাটি যে আবার এ আইব, ঠিক আছে। মানে জাস্ট এটার অ্যাকচুয়ালি এটার ভাঙ্গে সেটা আমরা দুইটা ম্যাট্রিক্সে লিখুম আর কি। তো এ জায়গাতে এর মানটা লেখো 3 3 -1 -2 -2 1 -4 -5 2। আর প্রতিসম ম্যাট্রিক্সটা লেখো, প্রতিসম ম্যাট্রিক্সটা ছিল 3 1/2 -5/2, তারপর ছিল 1/2 -2 -2, তারপর -5/2 -2 2 প্লাস বি প্রতিসমটা এখন কত বের করছি, ওই যে এটা 0 5/2 3/2 -5/2 0 3 -3/2 -3 0 দেখো, ঠিক আছে। এবার তুমি পরীক্ষার সময় একটু চেক করবা যে এগুলা প্লাস করে দেখবা এটার সাথে মিলেনি, এটার সাথে সবটি মিলতে হইবে কিন্তু প্লাস করলে, যদি না মিলে তাহলে তোমার অঙ্ক মধ্যে ক্যালকুলেশন ভুল আছে, আবার ঠিক করবা, ঠিক আছে। আর যদি মিলে তাহলে তো এখানেই তোমার আনসার হয়ে গেছে। নিচে লাগবে এটি হলো ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ, ঠিক আছে। বাস, এখন তোমরা এখান থেকে 11 নম্বর আর 12 নম্বর তোমরা করে নেবা বাড়িতে। এখন আমি যাচ্ছি বিবিধ। তো বিবিধের থেকে কোনগুলা ইম্পর্টেন্ট এটা দেখছি। বিবিধের থেকে হচ্ছে এখানে 7 8 9 11 13 14 15। তো এর মধ্যে দেখো 7 নম্বরটা আমি করিয়ে দিচ্ছি, 8 নম্বরটার মতো অঙ্ক আজকে করাইছি, 9 নম্বরটা 7 নম্বরটার মতনই করবা। তারপরে 11 নম্বরটা আমি এই যে তোমার যে কোশ্চেন ব্যাংকের মধ্যে করাইছি 9 নম্বরটার মতো। তারপরে 13 আজকে করাই দেবো, 14 আর 15 আজকে করাই দেবো, ঠিক আছে। তো যেগুলো যেগুলো আমি করানো হয়নি এগুলোই করাচ্ছি। 7 নম্বর করো 1 2 1 1 2 1 না 1 2 0 2 0 1 1 0 2, আর এখানে কি দিছে 0 2 x ইকুয়ালস টু 0 হয়, তবে এখান থেকে x এর মান, এই যে x আছে x এর মান বের করতে হবে। তো এখানে দাও তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তিনটা ম্যাট্রিক্সের আগে গুণ, তো তিনটার গুণ তো তুমি একসাথে করতে পারবে না, যে কোনো দুইটা দুইটা করতে হবে। তো আগে তুমি এক কাজ করো, এটার কত, এটা হচ্ছে একটা সারি 3টা কলাম 3/3, এটা একটা একটা দুইটা 3টা সারি একটাই কলাম। আচ্ছা, তো কোনটা আগে গুণ করলে ভালো হবে দেখো, এটা আগে গুণ করলে ভালো হবে, এই দুটোটা 3 3 মিলতেছে, গুণ করলে এখানে 1 ইন্টু 3 মানে তিনটেই আসবে, ঠিক আছে। তো এটা দিয়ে আগে এটার গুণ করো, তাহলে এটার সাথে আগে এটা করলে কত হবে দেখো, 1 দিয়া এই সারিটা দিয়ে এটারে গুণ করতে হবে, তারপর এটা দিয়ে এটারে, তারপর এটা দিয়ে এটারে, তাহলেই শেষ। তো এটা দিয়ে এটা করলে কত, 1 ইন্টু 1 1 প্লাস 2 ইন্টু 2 4 প্লাস 1 ইন্টু 1 1, তারপর এটা দিয়ে এটা করো 1 ইন্টু 2 2 প্লাস 0 প্লাস 0, তারপরে এটা দিয়ে এটা করো 0 প্লাস 2 প্লাস 2, আর শেষ। আমার গুণ করা কিন্তু হয়ে গেছে, কিন্তু কারণ দেখো কীভাবে হয়েছে যে এটা এটা তো সমান হয়েছে, মানে গুণ করা সম্ভব। আর এটার মধ্যে কয়টা সংখ্যা আসবে, এই যে 1 আর 3, 1 আর 3 ইন্টু করলে কত, মানে এটা 1/3 হবে। দেখো একটা সারি 3টা কলাম, আর এটা যেভাবে আছে এভাবে 0 2 x। দেখো পরীক্ষাতে সময় এটা লিখতে লাগতো না, আমি তো এটা এখন বোঝানোর দিকে লিখতেছি। এখানে 6, এখানে 2, এখানে 4, আর এখানে কি 0 2 x। দেখো এটা কত, একটা সারি 3টা কলাম, আর এটার মধ্যে 3টা সারি আর একটাই কলাম, তাহলে এটা আর এটাও আবার তোমার মানে গুণ করা সম্ভব।
এখানে তো 0 আছেই। তাহলে দেখো এখানে যদি এটা যদি আমি যদি গুণ করি তাহলে কয়টা সংখ্যা আসবে? একটাই সংখ্যা আসবে। দেখো 1 × 1 মানে একটাই সংখ্যা আসবে। কী হবে? এটা দিয়ে জাস্ট এটা গুণ হবে। 6 × 0 0, 2 × 2 4, 4 × x 4x ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স নেই, এটা তো 0, তো এটা 0 লিখে দেবো। তাহলে এখানে কত আসতে দেখো 4 + 4x ইকুয়ালস টু কি 0, তো 4x ইকুয়ালস টু কত -4, তাহলে x ইকুয়ালস টু কত হইব -1, এটাই হচ্ছে আনসার। তারপরে আমরা যাচ্ছি, যে আমি বললাম যে 8 নম্বরটার মতো অঙ্ক করিয়েছি, 9 নম্বরটা এটার মতো করবা, 10 নম্বরটা আমি কই করাইছি এই যে কোশ্চেন ব্যাংকের যে সলিউশন আছে ওইখানে 13 করাচ্ছি। দেখো জায়গা বাঁচাতে হবে তো আমার, এখানে 13 এখানে করাই। 13 কি দিছে? এ একটা ম্যাট্রিক্স দিছে আলফা বিটা গামা মাইনাস আলফা, যেখানে এ স্কোয়ার ইকুয়ালস টু কইছে আই হয়, তবে অপশন কোনটা সঠিক? তো এ স্কোয়ার করো, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ ইকুয়ালস টু কি আই, তো এ হচ্ছে আলফা বিটা গামা মাইনাস আলফা ইন্টু আলফা বিটা গামা মাইনাস আলফা, আর এখানে আই মানে 1 0 0 1, তো এটা গুণ করো, এটা দিয়ে গুণ করলে আলফা স্কোয়ার প্লাস বিটা গামা, এটা দিয়ে গুণ করো আলফা বিটা, এটা দিয়ে গুণ করলে মাইনাস আলফা বিটা, এটা দিয়ে করলে কত হবে আলফা গামা মাইনাস আলফা গামা, এটা দিয়ে করলে বিটা গামা মাইনাস মাইনাস প্লাস আলফা স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 1 0 0 1। দেখো এটা কাটা, এটাও কাটা, কি থাকতেছে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা গামা, এখানে 0 এখানে 0, আলফা স্কোয়ার প্লাস বিটা গামা ইকুয়ালস টু কত 1 0 0 1। তো দেখো এই দুইটা কিন্তু সেম, তো এই দুইটা সেম হলে আমি যদি উভয় দিকে তুলনা করি, দেখো যে উভয় দিকে যদি আমি তুলনা করি, তো আমি এটা ইকুয়ালস টু এটা করলেই তো হয়ে যাবে না, আলফা স্কোয়ার বিটা গামা ইকুয়ালস টু 1। এবার এটা কোনটার সাথে মিলবে দেখো, অপশন নাম্বার না, তো ওইটা এইভাবে করতে হবে, অপশন নাম্বার ডাইরেক্টলি নাই তোমার, এগুলোকে হ্যাঁ এগুলো সবগুলো ওইদিকে নিয়ে যাও, তাহলে এখানে 0 থাকবে, 1 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা গামা এমন একটা অপশানে আছে, এটাকে এভাবে লেখা যায় 1 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা গামা ইকুয়ালস টু কি 0, বাস অপশন নাম্বার সি হচ্ছে এটার আনসার, ঠিক আছে। এবার যে 14 নাম্বারটা আছে, একটা ম্যাট্রিক্স প্রতিসম বিপ্রতিসম যদি দুইটাই হইতে হয় তাহলে এটা হবে 0 ম্যাট্রিক্স, ঠিক আছে, কারণ একমাত্র 0 ম্যাট্রিক্সের ক্ষেত্রেই, মানে এই একটা শূন্য ম্যাট্রিক্স আর কি, শূন্য ম্যাট্রিক্স হইলেই তো, কারণ দেখো প্রতিসম কি আসলো এ ট্রান্সপোজ করলে এ আইব, আবার এ ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ আইয়ে তাহলে হইব বিপ্রতিসম, তো প্রতিসম বিপ্রতিসম, একটা হচ্ছে প্রতিসম আর একটা হচ্ছে বিপ্রতিসম, তো দুইটা জিনিস একই ম্যাট্রিক্সের মধ্যে কখন থাকবো এটা তো পসিবল না, একমাত্র যদি শূন্য ম্যাট্রিক্স হয়, শূন্য ম্যাট্রিক্স মানে এমন 0 0 0 0, তো 0-র ক্ষেত্রে তুমি মাইনাস দাও প্লাস দাও একই তো কথা, তো তার জন্য এটা হবে কি শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার বাকি কে থাকে 15, এটা আমি করিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমি করিয়ে দিয়েছি অলরেডি, করিয়ে দিয়েছি, এটা কোশ্চেন ব্যাংকের মধ্যে আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে, তবুও আমি আবার করাচ্ছি, এটাকে এই জায়গাতেই করে শেষ করবো, এটাই তো লাস্ট, তো যার জন্য করিয়ে দিলাম, এটা ইম্পর্টেন্টও আছে, কিন্তু কি দেওয়া আছে দেখো এ স্কোয়ার ইকুয়ালস টু এ দেওয়া আছে, তাহলে আমরা বের করতে কইছে এটা কিউব মাইনাস 7a, এটার মান বের করতে হবে, তো দেখো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা করো, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 7a, তো দেখো কী করবো ওটাকে, আই কিউব তো আই, 3 আই স্কোয়ার মানে আই এ প্লাস 3i মানে 3i, আর 3i যেভাবে সেভাবে এ স্কোয়ারের আমি এ লিখতে পারি, কারণ তারা দিয়ে দিছে স্কোয়ারের মানে, আর এ কিউবের আমি এ স্কোয়ার ইন্টু এ লিখতে পারি -7a, ঠিক আছে,
আই প্লাস এখানে দাও 3i এ, আই আর এ ইন্টু করলে ই হবে 3a, আই আর এ ইন্টু করলে এ হবে 3a, আবার এ স্কোয়ারের মান কত এ, তো বসাও প্লাস এ স্কোয়ারে যাও আবার এ বসাও ইন্টু এ মাইনাস 7a, ঠিক আছে। এবার দেখো আই প্লাস 3a কত 6a প্লাস এ ইন্টু এ কত এ স্কোয়ার নেই, এটা করলে এ স্কোয়ারের মান কত আবার এ, তো এটা যাও আবার এই বসাও মাইনাস 7a, তাহলে এখানে কি থাকতেছে দেখো আই 6a প্লাস এ কত 7a মাইনাস 7a, 7a কাটা আই, এটা হচ্ছে এটার আনসার অপশন নাম্বার সি, ঠিক আছে। তাহলে এবার আমাদের ম্যাট্রিক্সও শেষ হয়ে গেল। এরপরে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা করব নির্ণায়ক।